ইরানিদের হত্যাকারী ট্রাম্প ও নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্থগিত। রাশিয়ান সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব কার্যকর রেখেছে ইউরোপীয় কমিশন। ট্রাম্প আমদানি সম্পর্কের উন্নতি, যা বলছে রিপোর্ট। নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। আর এই সংকটকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আগেই তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, সাহায্য আসছে। রয়টার্সের তথ্য অনুযায়ী 2 সপ্তাহের বিক্ষোভে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। ইরানের এক শীর্ষ কর্মকর্তা এই প্রাণহানার জন্য ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিঞ্জানি লিখেছেন, ইরানের জনগণের হত্যাকারীদের নাম ট্রাম্প, নেতানিয়াহু। এদিকে মিশিগানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, সাহায্য আসছে, এর মানে আপনারা বুঝে নিন। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কূটনৈতিক যোগাযোগ আপাতত বন্ধ হয়ে গেছে। আল জাজিরা ও রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান প্রত্যক্ষ যোগাযোগ স্থগিত রাখা হয়েছে। চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকিকে কেন্দ্র করে 2 দেশের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানকে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। জবাবে ইরান সতর্ক করেছে, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান সৌদি আরব, ইউএই ও তুরস্ককে অনুরোধ করেছে ওয়াশিংটনকে যেন ইরানে হামলা থেকে বিরত রাখা হয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানে সরকার পতন বা মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে ব্রিফ করা হয়েছে। ইউরোপীয় কমিশন রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাব আবারও সামনে এনেছে। ইসি প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন জানিয়েছেন, রাশিয়ান স্থগিত সম্পত্তি ব্যবহার করে মেরামতের ঋণ, রিপারেশনস লোন দেওয়ার প্রস্তাব এখনও কার্যকর রয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ রাশিয়ার জন্য একটি কঠোর সতর্কবার্তা। ইউরোপ চাইলে তাদের জব্দকৃত সম্পদের উপর আইনগত অধিকার প্রয়োগ করতে পারে। বর্তমানে ইউরোপে রাশিয়ার বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ স্থায়ীভাবে ফ্রিজ করা আছে। এই সম্পদ মুক্ত করতে হলে ইইউ সদস্যদের 55% সমর্থন প্রয়োজন, অর্থাৎ 27 দেশের মধ্যে অন্তত 16টি দেশ, যাদের মোট জনসংখ্যা ইইউর 65% প্রতিনিধিত্ব করে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইউক্রেন যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে ইউরোপের পক্ষ থেকে এটি হবে সবচেয়ে বড় আর্থিক চাপের পদক্ষেপ। কয়েক মাস আগেও দুজন একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। মেয়র নির্বাচনের আগে মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছিলেন। অন্যদিকে ট্রাম্প মামদানিকে আখ্যা দেন কমিউনিস্ট, উন্মাদ ও ইহুদি বিদ্বেষী হিসেবে। কিন্তু সাম্প্রতিক ওভাল অফিস বৈঠকে দৃশ্যপট বদলে যায়। সাক্ষাতের দুজনকেই দেখা গেছে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনায়। এখন মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, দুজন এখন একে অপরকে মেসেজ পাঠাচ্ছেন। শেষ বৈঠকের পরই তারা ব্যক্তিগত ফোন নম্বর বিনিময় করেছিলেন। বৈঠকে ট্রাম্প মেয়রের প্রশংসা করে বলেন, টিভির চেয়েও আপনি সামনে আরও ভালো দেখাচ্ছেন। মামদানি বলেন, এটি ছিল নিউ ইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা। এমনকি ট্রাম্প মন্তব্য করেন, সে যত ভালো কাজ করবে আমি তত খুশি হব। রাজনৈতিক বৈরিতা থেকে এখন সম্পর্ক যাচ্ছে কৌশলগত সৌহার্দ্যের দিকে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এর আগেই ফ্রান্স ও কানাডা তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে। কানাডা সতর্ক করেছে, ইরানে কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত। ফ্রান্স জানিয়েছে, বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনার কারণে ইরান এখন বিদেশিদের জন্য অনিরাপদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সহায়তা আসছে। অন্যদিকে ইরান অভিযোগ করছে,
দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত।